এই যে ফাইনাল লুক, এন্ড খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আর্টিফিশিয়াল স্ট্রবেরি। হ্যাঁ স্ট্রবেরি লাগছে না? স্ট্রবেরি সাইজ, এখানে শুধু একটু ডট ডট লাগতো না। লাগতো, হ্যাঁ কারেক্ট কারেক্ট, ভালো লাগছে। সবাইকে শুভ সকাল, আবার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি আমার ছোট্ট কিচেনে, তোমরাও একে একে সব জয়েন হয়ে যাও প্রতিদিনের মতো। তো আমি আজকে যে রেসিপিটা করছি খুবই সহজ সরল, আর এই ছোট্ট রেসিপিটা হচ্ছে বলেই দিই তোমাদের, একটা তরমুজের আইসক্রিম। আর আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে এবং হেলদি আইসক্রিম, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি আজকে করবো। তো চলো দেখতে থাকো। থাম্বনেল দেখে তো বোঝাই যাবে। এখানে আমি তরমুজের আইসক্রিম করব বলে এক টুকরোই তরমুজ নিয়েছি, কারণ তরমুজটা অনেকই বড় ছিল আর খুবই মিষ্টি ছিল, তাই সবাই খেয়ে শেষ করে দিয়েছে। এখন এইটুকুটা বেঁচেছে, তো বলছে চলো আইসক্রিম তৈরি করেই নিই। আর আইসক্রিমের মোলটাও আমার খুব একটা বড় নেই, ছোট, তো বেশি এখানে জুসের দরকারও পড়বে না। তো চলো আইসক্রিমটা করি। তার জন্য এখন তরমুজটা আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, আর লাল অংশটাই নিচ্ছি বেছে। আর এভাবে পিস পিস করে কাটার পরে তরমুজে যতগুলো বীজ রয়েছে যতটা সম্ভব এভাবে আমি একটা একটা করে এভাবে বেছে নিচ্ছি, কারণ বীজ আবার মুখের কাছে পড়লে খাওয়ার সময় কিন্তু খুব খারাপ লাগবে। এই যে অন্যদিকে দেখো ঈশানকে, ও কিন্তু তরমুজ খাওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে আর বায়না ধরেছে। যেই কে ওর দিকে ক্যামেরাটা ধরেছে ও কিন্তু লজ্জায় পালিয়ে গেছে। এটাই হলো ওর মহা ওষুধ, ও ক্যামেরা দেখলে খুব লজ্জা পায়। তো যাই হোক, ও কিন্তু আর তরমুজ না নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে আমার বীজগুলোও পরিষ্কার হয়ে গিয়েছিল, তাই এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা বড় বাটি নিয়েছি, আর এটাতে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব, কারণ এখানে শুধু আমার জুসটাই প্রয়োজনে পড়বে আইসক্রিম তৈরি করার জন্য। আর জানো তো এই আইসক্রিম ভীষণই সহজ তৈরি করা, ছোট ছোট বাচ্চাও তৈরি করে নিতে পারবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের সহজ সরল ছোট ছোট ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই। যদি কিছু অবশিষ্ট মোটা অংশ বা বীজ থাকে তো সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর এই তরমুজের আইসক্রিমে আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করব না, শুধু তরমুজের রস দিয়েই আইসক্রিমটা তৈরি করে নেব। তো চলো তরমুজের রসটা এভাবে ছেঁকে নিয়েছি, ছাঁকা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ছাঁকনিতে কতগুলো মোটা জিনিস আটকে গেছে। এগুলো কিন্তু আর আমার প্রয়োজনে পড়বে না, এগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এর সঙ্গে মিক্স করে দেব 3 চামচের মতো চিনি আর কর্নফ্লোর। তো প্রথমে কর্নফ্লোরটাই দিচ্ছি। চলো চামচটা একটু বড় ছিল তাই অর্ধেক চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দিলে কি হয় বলো তো, আইসক্রিমের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো এটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিই যাতে কোনো দলা পেকে না যায়। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই করতে হবে, এখনও গ্যাসের ফ্লেম আমি অন করিনি। তো খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি কিন্তু এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টি কম খাও তো চিনিটা স্কিপ করতে পারো, কারণ তরমুজটা বলেছি আগে থেকেই মিষ্টি ছিল। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে এই লিকুইডটাকে বসিয়ে দিয়েছি, আর অনবরত এভাবে নাড়ছি। নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো দেখো এর ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটা নিচে নামিয়ে অনবরত নাড়তেই আছি, কারণ আমি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি। ঠান্ডা হলেই আইসক্রিমের মোল্ডে আমি এটা ঢেলে দেবো। আইসক্রিমের মোল্ডটা ভীষণই ছোট, আর অতগুলো আইসক্রিমের যে লিকুইড রস তৈরি হয়েছে তো মোল্ডে সম্পূর্ণ আমার ধরবে না। আর আমার কাছে একটাই মোল্ড ছিল আপাতত, আর কোনো মোল্ড নেই। তো আমি এটাতেই আইসক্রিম করে তোমাদের দেখাচ্ছি, আর যে অবশিষ্ট অংশটা থেকে যাবে সেটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে সেটাও কিন্তু ফ্রিজে আমি সেট হতে দিয়ে দেবো। তো যে অবশিষ্ট অংশটা এটা বেঁচে যাবে আর কি, সেটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো বলেছি। তো সেটাও কিন্তু খাওয়া যাবে, তবে আইসক্রিম হিসাবে নয়, সেটাকে গোলার মতো করে আমি তৈরি করব। তো চলো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে গোলাটা আমি তৈরি করি। উপরের সব ক্যাপগুলো একটা একটা করে খুব ভালো করে আমি সেট করে দিয়েছি। চলো এটাকে এবার আমি সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দেবো।
আর অন্যদিকে যেটা এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম ফ্রিজে, সেটা কিন্তু 4 ঘন্টা সেট হতে দেওয়ার পরে 4 ঘন্টা পরে এই যে বের করলাম, দেখো 50% বরফ হয়েছে আর 50% এখনও জমেনি। এই অবস্থাতে চামচ দিয়ে এইভাবে আমি কিন্তু একটু খুঁচিয়ে নিচ্ছি, কারণ যদি সম্পূর্ণভাবে বরফ জমে যায় সারা রাত্রে তো এটা কিন্তু গোলা হবে না। তো এভাবে চামচ দিয়ে আমি কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করে খুঁচিয়ে দিয়ে রেখে দিলাম, কারণ বরফগুলোকে আলগা করে দিলাম। আর এরপরে আমি আবারও খুব ভালো করে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। আর সকালে যখন আইসক্রিমটা বার করব তখন এটাও বার করব। আর এটা কিন্তু সম্পূর্ণভাবে বরফ জমবে না, একেবারে সফট থাকবে, যেমনটি গোলা হয় ঠিক গোলার মতোই কিন্তু এটা হয়ে যাবে। তো চলো, এটা আমার চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, আবারও মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিই। এবার দেখা হবে সকালে। ওই যে দেখো বের করে নিয়েছি আইসক্রিম, আর জমেছে কিনা জানি না, এখন বাইরে একটু জল দিয়ে দেখছি কতটা বের হচ্ছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে আইসক্রিম, দারুণ হয়েছে। এত খুশি তো এক্সামে পাস করলেও হয় না। আজকে আবার ছোট ছোট ভাস্তা ভাস্তিরা আসবে, ওদের জন্যই রেখে দেবো। এত ছোট ছোট হয়েছে, ওরাও খুশি হয়ে যাবে। বাহ, কি সুন্দর লাগছে মা। এই যে ফাইনাল লুক, এন্ড খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আর্টিফিশিয়াল স্ট্রবেরি। হ্যাঁ, স্ট্রবেরি লাগছে না? স্ট্রবেরি সাইজ। এখানে শুধু একটু ডট ডট লাগতো না? লাগতো, হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ভালো লাগছে। এবার আইসক্রিম তো দেখানো হয়ে গেল, এবার এটাও কিন্তু আমি বার করেছি। তো চলো এটা গোলার মতো করে আমরা খাই এবার। তো যে কোনো একটা বাটি বা কৌটোর মানে মুখের ক্যাপটা নিয়ে ছোট ছোট গোল গোল বল আকারে এভাবে উল্টে উল্টে থালায় রেখে দিচ্ছি আমি। তো আমি এখানে একটা কৌটোর মুখটা ব্যবহার করেছি, কারণ গোলা খুব সফট হয়, আর দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। একেবারে শক্ত বরফ হয় না, সফট বরফটা হয়। আর দেখো কত সুন্দর হয়েছে। এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, আর 3টার বেশি আমি করলাম না, কারণ খুব সহজেই কিন্তু এটা গলে যায়, তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে। তো তোমরা যেমন খুশি তেমন উপর থেকে মশলা ছড়িয়ে দিয়ে খেতে পারো, দারুণই টেস্টি হয়। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমি তো প্রতিদিনই এই ধরনের ছোটো ছোটো ভিডিও নিয়ে আসি, কেমন লাগে তোমাদের কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।